الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقتلوا أولادكم خشية إملاق نحن نرزقهم وإياكم إن القتل كان خطأ كبيرا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك عن أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم من حق الولد على الوالد ثلاثة أشياء أن يحسن اسمه ويعلمهم الكتاب إذا أقل ويزوجه إذا أدرك أو كما قال عليه الصلاة والتسليم সম্মানীয় হাজিরিন, আজ জুমাদিউল আউয়ালের মাসের পঞ্চম খুতবা, অর্থাৎ এই মাসের শেষ খুতবা। এই মাসের 5টি জুম্মা বিশিষ্ট আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আজকের খুতবার বিষয়বস্তু হচ্ছে, যেমন বিগত জুম্মায় ছিল সন্তান সন্ততিদের উপরে তার পিতামাতার হক বা অধিকার ও জিম্মাদারি এবং দায়িত্ব, ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা পিতামাতা বা অভিভাবকদেরও একটা গুরু দায়িত্ব রেখেছে সন্তানের উপরে। কেমনকে সন্তানের উপরে তাদেরও একটা জিম্মাদারি ও দায়িত্ব আছে। এ বিষয়ের উপরে আজকের কোরআনে কারীমের আয়াত ও হাদিসে পাক আলোকপাত হবে ইনশাআল্লাহুল আজিজ। মহান আল্লাহর শাহী দরবারে অসংখ্য অগণিত প্রশংসা, তারিফ, স্তব, স্তুতি, বন্দনা যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে তার মনোনীত জায়গা, তারই ঘরে পবিত্র জুম্মার দিনে জুম্মার নামাজ আদায় করার জন্য একত্রিত করেছেন, আসার বসার সুযোগ করে দিয়েছেন, তৌফিক এনায়েত করেছেন। আল্লাহর শাহী দরবারে তার শেখানো ভাষায় অন্তর থেকে প্রশংসা জ্ঞাপন করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। তারপর পরেই বিশ্ব নবীর উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলেই একবার অন্তর থেকে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় হাজিরিন, বনি ইসরাইলের সূরা বনি ইসরাইলের 31 নম্বর আয়াতে, আজকের এই আয়াতে কারিমা 31 নম্বর আয়াত কোরআনে কারীম থেকে আজকের খুতবার কোট আছে এবং বিখ্যাত সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরফ থেকে একটি আল্লাহ রসুলের শানের হাদিস আছে। সন্তান লালন পালন করার ক্ষেত্রে বাপমার উপরে কতটুকু দায়িত্ব আছে। যেমন সন্তান সাবালিকায় পা দিলে, স্বাবলম্বী হয়ে গেলে, নিজের পায়ে দাঁড়িয়ে গেলে বাপমার প্রতি দায়িত্ব কর্তব্য পালনার্থে আল্লাহ তাআলার কঠোরতা আছে, বিধান আছে যে আমার ইবাদতের পরে এই পৃথিবীতে বাপমার প্রতি তুমি যত্নশীল হবে, দায়িত্ব নেবে, জিম্মাদারি উঠাবে, তাদের লালন পালন ভরণ পোষণের সমস্ত রকমের ব্যবস্থা তুমি করবে। এটা সন্তানের উপরে। ঠিক এর উল্টোটাই, পিতামাতা তখনই ওই সন্তানের কাছ থেকে কিছু আশা করতে পারে, আল্লাহর বিধান অনুযায়ী সে আপনাকে খেদমত করবে, এই পৃথিবীতে আপনি সব থেকে তার আপনজন, আল্লাহ এবং আল্লাহর রসুলের পরে আপনার প্রতি সে দায়বদ্ধ, তার আপনার সমস্ত রকমের জিম্মাদারি তার কাঁধের উপরে। এটা তখনই আপনি তার কাছ থেকে ফল পেতে পারেন যদি আল্লাহ আল্লাহর রসুলের এই কথাগুলো মেনে সন্তানকে লালন পালন করতে পারেন। ছোট করে বুঝতে হবে, আমি সারা জীবন তাকে আল্লাহ চিনালাম না, সে রাত্রে ড্রিঙ্ক করে আমার ঘরে আসে, সে সমস্ত রকমের হারাম কাজ, শরিয়ত বিরোধী কাজ, আল্লাহর নাফরমানি কাজে ইনভলভ আছে, আমি তাকে গাইডে আনতে পারি না,
আমি বার্ধক্যে পৌঁছে গেলে ওই সন্তানের কাছ থেকে কোনরূপ দয়া মায়া পাওয়ার আশা রাখতে পারি না, রাখা উচিতও না। যে আমি বাপ, তার 70 বছর আমার বয়স হয়ে গেছে, তুমি আমার ছেলে, আমার ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, বিজনেস সবকিছু তোমার জন্যে, তোমার জন্য এত কিছু করেছি, কিন্তু তুমি আমার খেদমত করবে না, এই আশাটুকু আপনি রাখতে পারবেন না। যদি কিনা বিশ্ব নবী সরওয়ারে কায়নাত দো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন তার ঘোষণা, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি পৃথিবীর জমিনে আবির্ভূত হয়েছি, আমি এসেছি শিক্ষক রূপে। গোটা মুসলিম উম্মাহ শুধু নয়, যারা আমার উপরে কলমা পড়েছে, কালেমায়ে শাহাদা পাঠ করেছে, আমাকে নবী বলে স্বীকার করেছে, আল্লাহকে এক বলে মেনে নিয়েছে, তৌহিদের পাঠ নিয়েছে, তাদের জন্য নয়, গোটা পৃথিবীর মানুষের জন্য তিনি শিক্ষক হিসেবে, অ্যাজ এ টিচার হিসেবে, অ্যাজ এ গাইডলাইন্স ম্যান হিসেবে, অ্যাজ এ এমন একটা পাওয়ারফুল ম্যান যে তার প্রত্যেকটা স্টাইল, তার প্রত্যেকটা লাইফের প্রত্যেকটা অঙ্গর কাজ কর্ম গোটা পৃথিবীর মানুষের জন্য পথ প্রদর্শক, মুক্তির রাস্তা। একবার জোরে বলি সুবহানাল্লাহ। এটা কেউ আর পৃথিবীতে দাবি করতে পারবে না আল্লাহর পরে, ইয়া কিয়ামত পর্যন্ত এটা চ্যালেঞ্জ। আল্লাহর রসুলের বাণী, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি হলাম পৃথিবীতে আবির্ভূত আমার হওয়া, আমি একজন শিক্ষক রূপে। যেহেতু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর কোন ইউনিভার্সিটিতে, পৃথিবীর কোন শিক্ষকের কাছে উনি শিক্ষা নেননি, ওনার শিক্ষক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, মাধ্যম হচ্ছে জিবরিল আমিন। একবার জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত ধর্ম গুরুরা বলবে আমি অমুক ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছি, ইংলিশে অনার্স, বিভিন্ন রকমের প্রযুক্তির উপরে আমি রিসার্চ করেছি, বিভিন্ন ধর্মগ্রন্থকে আমি পাঠ করেছি, আমি রিসার্চ করেছি, অধ্যয়ন করেছি। তোমার শিক্ষককে অমুক, তোমার শিক্ষককে অমুক। বাট প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে কোনো শিক্ষক নেই, কোনো ইউনিভার্সিটি নেই, কোনো কলেজ নেই, কোনো স্কুল নেই, কোনো গাইডলাইন্স নেই, কোনো গাইড বুক নেই। একমাত্র আল্লাহ প্রদত্ত আল কোরআনুল কারীম তার জীবনের সঙ্গী হিসেবে গোটা পৃথিবীর মানুষের জন্য তিনি শিক্ষক হিসেবে আবির্ভূত হয়েছেন। একবার জোরে পড়ি সুবহানাল্লাহ। এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন। সেই শিক্ষক নবী সরওয়ারে কায়নাত দো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বলেন, আপনার এই সমস্তকে গাইড করবে। আপনার পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন, আপনার টোটাল লাইফের সমস্ত কাজকর্মকে গাইড করবে। পৃথিবীতে আমরা এই মুহূর্তে যে অবস্থার মধ্যে আছি, আমাদের সব থেকে মূল উৎস কি? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং রাতের আবার পরের দিন সকাল পর্যন্ত 24 আওয়ার্স আমাদের একটা ফিকির যে আমরা সুস্থ থাকব, পরিবারকে নিয়ে নিরাপদে থাকব এবং আমাদের রুজি রুটির মধ্যে সচ্ছলতা আসবে। এটা আমাদের গাইডলাইন্স, এটা আমাদের এখনকার আমাদের সকলের চিন্তা ফিকির। এরপরে যার যতটুকু আল্লাহ তৌফিক দেয়, যার মধ্যে একটু বেশি আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত, আল্লাহর বিধানের উপরে একটু সতর্ক থাকে, যে কবর, হাসর, মিজান, পুলসিরাত আমার জন্য আছে, যে ভাবে যে আমাকে সোজা করে লাশ করে শুইয়ে রাখবে, আমারও কাফন দাফন হবে, আমারও শেষ গোসলটা পৃথিবীতেই হবে, আমার কাপড়টা অন্যজন পরাবে, আমি উলঙ্গ অবস্থায় থাকবো, হাত পা চোখ কান সবই থাকবে, আমি হব অচল, আমার নাম হবে লাশ। যে এতটুকু ভাবে মনের মধ্যে আনে, সে আল্লাহ তাআলার দরবারে এসে হয়তো কয়েক ওয়াক্ত নামাজ আল্লাহর সামনে প্রেজেন্ট করে, বাট বাকি আর কিছু নেই। এটা আমাদের দৈনন্দিন লাইফ স্টাইল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার দৈনন্দিন, আমার দৈনন্দিন লাইফের স্টাইলের মধ্যে যে সাজেশন দিয়েছে, এটা যদি আপনি পালন করেন, তাহলে আপনার এই আওলাদ যে আজকে গুটি গুটি পায়ে হাঁটছে, আপনি যখন হাঁটতে পারবেন না, অচল, তখন আপনার জন্য সে আপনার প্রতি দায়বদ্ধ হবে, আপনার পূর্ণাঙ্গ দায়িত্ব সে নেবে। এখন কাপড় চোপড়ে সে পায়খানা করে ফেলছে, আপনি তাকে ধুইয়ে মুছিয়ে সাফ করে দিচ্ছেন। আপনি মা হন আর বাবা হন, তাকে স্বাবলম্বী করে তুলছেন। আপনি একদিন বার্ধক্যে পৌঁছে যাবেন, অ্যাজ ইট ইজ সেম টাইম আপনার লাইফ আবার আসবে। আপনি যেমন মাতৃগর্ভ থেকে সে পেশাব পায়খানা করেছিলেন, বার্ধক্যে 70 পেরিয়ে গেলে এমন একটা অ্যাক্সিডেন্ট এনি টাইম হতে পারে যে আপনার কাপড় চোপড়ে সবকিছু হয়ে যাচ্ছে, কিচ্ছু করার নেই, মুখে বলতেও পাচ্ছেন না যে বাবা আমি শরীরটা নাপাক হয়ে গেছে। ওই সময় আপনার বাচ্চা কাজ দেবে, যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাইডলাইন্স আপনি মেনে নেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটা আজকের খুতবার কোরআনে কারীমের আয়াতের প্রথমে ব্যাখ্যায় আসি।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা পারিবারিক জীবনের একটা গাইডলাইন্স আছে, হাদিসের মধ্যে থেকে সেটা আলোকপাত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের খুতবার মধ্যে আমাদের আওলাদ পৃথিবীতে আসার আগে একটা সতর্কবাণী দিয়েছে, যেন মধ্য যুগে, বর্বরতার যুগে, অন্ধকার যুগে এমনই একটা পরিবেশ ছিল যে পরিবেশে কন্যা সন্ধ্যার ছোট্ট শিশু সন্তানদেরকে মেরে ফেলা হতো, হত্যা করা হতো। আমরা এটা ইতিহাস শুনেছি। বড় করুণ দৃশ্য গেছে তখন। এই দৃশ্যগুলো, এই চিত্রগুলো যদি আমাদের এই পিরিয়ডে এখনকার জমানায় হতো, এখন তো অন্যভাবে হচ্ছে। রেপ করে মেরে দিচ্ছে 8 বছরের শিশুকে, হত্যা করে বস্তার মধ্যে বন্দি করে রেখে দিচ্ছে। হিংস্রতা, মানবতাকে বিলোপ করে দিয়ে, হিংস্রতার পরিচয় দিয়ে মানুষের মধ্যে কত হাইওয়ানিয়াত না এসে গেলে, হাইওয়ান একটা জঙ্গলের পশু জানোয়ার, হিংস্র, তার মতন মনোভাব না এলে এই ধরনের পশুকৃত কাজ মানুষ করতে পারে না। এটা তো হচ্ছে, আমরা দেখছি নেট পত্র পত্রিকা যখন তখন খুললেই পাওয়া যায়। 6 বছরের শিশুকে রেপ করে মেরে দিয়েছে। আর তখনকার জমানায় এটা ছিল, এটা তো এখন আংশিক হচ্ছে, তখন একাধিক হতো। কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই মধ্যযুগে, বর্বরতার যুগে কন্যা সন্তানকে মেরে দিত। এখন টেকনোলজির যুগ, সেই জন্য মানুষের চিন্তা ভাবনাটা একটু বদলেছে। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের ছোট্ট শিশুকে তোমরা হত্যা করো না, তোমাদের ভ্রূণকে হত্যা করো না, এই ভয়ে যে আমার খাদ্য খোরাকে অভাব পড়বে, এই ভয়ে হত্যা করো না। নাহনু নারযুকুহুম, তাদের খাদ্য সরবরাহ আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন করি। ওয়া ইয়্যাকুম, তোমাদেরকেও খাওয়াই। তোমরা দেখো না, উড়ন্ত পাখি সকালবেলা উঠে, উড়ন্ত পাখি শূন্য আকাশের উপরে দুটো ডানা মেলে এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটতে থাকে। আল্লাহর ঘোষণা হয়, ফেরেশতা জগৎবাসীকে জানিয়ে দাও, ওমা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা। ওই দেখো উড়ন্ত পাখিটা, ওই যে দেখতে পাচ্ছ না, যে পূর্ব দিগন্তে তুমি সূর্য দেখো, আবার পশ্চিম দিগন্তে চাঁদ দেখো, দক্ষিণের মৃদু মধু বাতাস দেখো, উত্তরের হাওয়া দেখো, ওই উত্তর দক্ষিণ পূর্ব প্রান্তর দিকে একটু তাকিয়ে দেখো উড়ন্ত পাখি কিভাবে চলে যাচ্ছে। ঘুমন্ত পাখি ঘুম থেকে উঠে উড়ন্ত হয়ে ডালা মেলে শূন্য আকাশের নিচে উড়ে বেড়াচ্ছে। তাদের ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, কাজ কারবার, অর্থ উপার্জনের কোনো চিন্তা ফিকির নেই। একটা শূন্য শুকনো ডালে গিয়ে বসে, সেখানে পাতাও নেই। ওই শূন্য শুকনো ডালের মধ্যে আমি ছোট্ট ছোট্ট পোকা তৈরি করে দিয়ে, ওর ঠোঁটে শক্তি দিয়ে ওখানে ঠোকর মেরে ওর রুজি আমি আল্লাহ হাসিল করিয়ে দিই। আর তোমার মতন সৃষ্টির শ্রেষ্ঠ বানিয়েছি, আহসানুল খালিকিন বানিয়েছি তোমাদেরকে। 10 মাস 10 দিন তিল তিল করে মাতৃ গর্ভেও খাবার পৌঁছেছি, শ্বাস নিঃশ্বাস পৌঁছেছি, পেশাব পায়খানার রাস্তা জরুরতকে বন্ধ করে দিয়েছি। আর আমি আল্লাহ তাআলা তোমাকে পৃথিবীতে আসার পরে তোমার কপালটা সেজদার জন্য, তোমার চোখটা ভালো জিনিস দেখার জন্য, তোমার কানটা আমার কোরআনে কারীম, আমার আল্লাহর, আমার প্রিয় হাবিবের হাদিস শোনার জন্য, তোমার দেহ মোবারকটা আমার রুকু সুজুদে, আমার জমিনে, আমার সামনে, আমার ফরমাবরদারির জন্য তৈরি করেছি। তোমার খাদ্য খোরাকের ব্যবস্থা আমি আল্লাহ করব না? ভাবলে কি করে? দেখো পৃথিবীর দিকে, দেখো পৃথিবীর দিকে, দেখো শূন্য আসমানের দিকে, দেখো এই চারটাল জমিনের দিকে। যেখানে যে মাটি থেকে তোমাকে তৈরি করেছি, ওই মাটির মধ্যে এমন এমন খাদ্য উপাদান তোমার জন্য করেছি, এবং শুধু তোমার জন্য নয়, হাজার হাজার মখলুকাতের জন্য हमने रोजी का बंदोबस्त किया है इसी जमीन में, इसी जमीन के अंदर से हम निकालते हैं तुम्हारे लिए रोजी। एक परिंदा के लिए रोजी, दाढ़ खाने वाला शेर के लिए रोजी, समंदर में तैरने वाले मछलियों के लिए रोजी, हर किस्म की ताकतवर हो बिना ताकतवर हो, सबके लिए रोजी का मुहैया हमने किया है। इन्नल्लाह यबसुतु रिज़्क़ा लिमन यशाअ व यक़दिर ला। আল্লাহ তাআলা রুজির ব্যবস্থা করেন যাকে খুশি, যেমন ভাবে যেমন পরিস্থিতিতে থাক। একজনের গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স কিচ্ছু নেই, রোডে শুয়ে আছে, নোংরা উপার্জনের উপর দিয়ে। আপনার মধ্যে আল্লাহ তাআলা এমন জাগিয়ে দেয়,
25 নয় 50 লাখ টাকা দিয়ে, 15 টাকা দিয়ে মার্সিডিজ গাড়ি চেপে যাচ্ছেন এসি, হঠাৎ করে নজর পড়ে গেল, এই তুই তো কোটি টাকার গাড়ি চেপে যাচ্ছিস, আমার একটা বান্দা ওই যে শুয়ে আছে বোকার, তো কিছু কিনে দিয়ে যা। সঙ্গে সঙ্গে জেব থেকে আপনার মানি ব্যাগ থেকে পয়সা বার করে একটু কোল্ড ড্রিঙ্কস, একটু ড্রিঙ্ক ওয়াটার কিংবা কিছু কেক, সব তোমার খাবার কিনে, কিছু ড্রাই ফ্রুট কিনে বাচ্চাকে দিয়ে যায়, বুড়ো বৃদ্ধকে দিয়ে যায়, দেয় না বাবা? আল্লাহ তাআলা দেয় রুজি। কাউকে পৃথিবীতে আল্লাহ শুকনো ঘুমান্ত অবস্থায় থাক আর জাগ্রত অবস্থায় থাক। অনেক মানুষ ঘুমিয়ে থাকে ফুটপাতে, মাথার কাছে কম্বল রেখে যায়, খাদ্য রেখে যায়। কেন? এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আমি তো রুজি সরবরাহ করি, তুমি এই ভয়ে তোমার আওলাদকে, তোমার সন্তানকে, তোমার ভ্রূণ পেটের মধ্যে জমাট ব্লাড করে যেটাকে আমি জন্ম দিচ্ছি তাকে তুমি হত্যা করো না। এত মধ্য বর্বরতার যুগে মানুষ, এই আয়াতটা ওই সময় নাজিল হয়েছিল, ওই কেন্দ্রিক নাজিল হয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, যে মানুষ কন্যা সন্তান, শিশু সন্তানকে হত্যা করবে। কেন? এই ভয়ে যে আমি খাওয়াবো কি করে। আল্লাহ বলছেন ওর খাদ্য সরবরাহ আমি করে দিই, এই ভয়ে ভ্রূণকে তোমরা হত্যা করো না। মশলা এখানে একটু জানিয়ে দিই, অনেকে আমাদের জানা নেই। আমার দুটো বাচ্চা, মনে করুন সামথিং 3 নম্বর বাচ্চা এসে গেছে, ছোট বাচ্চাটা ছোট অবস্থা, কোলেতে আছে, দুধ খাচ্ছে, হঠাৎ এসে গেছে, ইনফ্যাক্ট আনফরচুনেটলি আসতে পারে, তখন আপনি কি করবেন? অবেশন করবেন না। শরিয়াত আপনাকে একটা মেকদার, একটা সময়, একটা পিরিয়ড, একটা টাইম ফিক্স করেছে। 90 দিনের পরে আপনি ওই বাচ্চাটা যেটা মাতৃগর্ভে এসে আপনার স্ত্রী বা আপনার বোন বা আপনার কেউ প্যারেন্টসের মধ্যে প্রেগনেন্ট হয়েছে, যদি কার কোলে ছোট্ট বাচ্চা থাকে, জায়েজ কোনো মসলা থাকে যেটা হ্যাঁ এটা তার মজবুরি, এক্ষুনি যদি বাচ্চাটা নাই ফিজিক্যালি ভাবে সে অনেকটা হ্যারাসমেন্ট হবে, অসুস্থতায় পড়ে যাবে, ডাক্তারি ফর্মুলা অনুযায়ী একটু লেটে আপনি বাচ্চাটা নেন, তখন কি করবেন? আনফরচুনেটলি এসে গেছে, কি করবেন? 90 দিনের আগে বিভিন্ন রকমের মেডিসিন আছে, মশলা, যেই মেডিসিনটা দিয়ে আপনি 90 দিনের আগে, যেহেতু মূল যে ভ্রূণটা তৈরি হয় সেটা 90 দিনের পর থেকে তৈরি হয়, ওই জন্য তার আগে আপনি কোনো মেডিসিন ইউজ করতে পারেন 90 দিনের আগে। 90 দিন পেরে গেল, 90 ডেজ আফটার, তারপরে কোনো মেডিসিন আপনি ইউজ করবেন না, ওটা আপনার জন্য হারাম হবে। লা তাকতুলু মিন খাশিয়াতি ইমলাক, কোরআনের আয়াত। আজকে তথ্য প্রযুক্তি টেকনোলজির যুগে মানুষ অনেক রকমের ব্রেন ওয়াশিং কথাবার্তা বলবে, অনেক কাজ করবে, ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়তের দায়রায় এনে সেটাকে, আজকের যে চিকিৎসা বিজ্ঞানী তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে 90 দিনের আগে বাচ্চার কোনো অংশ বিশেষ কিছু হয় না, সেটা বোঝা যায় না, তার তাসির হয় না, সেই জন্য 90 দিনের আগে আপনি কোনো মেডিসিন ইউজ করতে পারেন। আর যারা কিছুদিন হয়ে যাওয়ার পরে ভাবছে এখন আর বাচ্চা নেব না, অপশন করেন, ওয়াশ করেন, এগুলো কিন্তু আপনারা এই হত্যাকারীর খাতায় আপনার বর্ণ হয়ে যাবে, মহা একটা পাপ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রসঙ্গে বিখ্যাত সাহাবা হযরতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দরবারে গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবথেকে বড় পাপ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, শোনো, আল্লাহর কাছে সবথেকে বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে শরীক করা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারপরে হচ্ছে এই ভয়ে নিজের বাচ্চাকে হত্যা করা, অপারেশন করা, যে তুমি তাকে খেতে দেবে কি করে। ইয়া রাসূলুল্লাহ, তারপরে আল্লাহর কাছে সবথেকে বড় পাপ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বললেন, প্রতিবেশিনীর সাথে ব্যভিচার করা। আত্মীয় স্বজন কোনো দুর্বল, কমজোর, কোনো বিধবা, বেওয়া, গরিব, দুস্থ, এই সুযোগ নিয়েও যদি কোনরূপভাবে শারীরিক সম্পন্ন করেন, আল্লাহর কাছে সবথেকে বড় পাপী আপনি, মারাত্মক গুনাহ। জিনা ব্যভিচারীর খাতা অন্যরকম আছে, কিন্তু এই জায়গাটাকে ভালো কঠিন ভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টে পাপকে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের উত্তরে 3টে পাপকে বর্ণনা করলেন। তার মধ্যে একটা পাপ এটা রেখেছে যে আমাদের আওলাদকে যদি আমরা হত্যা করি ছোট অবস্থায়, ভ্রূণ অবস্থায়, পেটের মধ্যে থাকা অবস্থায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এরপরে আজকের হাদিসের ব্যাখ্যায় আসি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন যে সন্তানদের আওলাদদের তো বাপ মার প্রতি অনেক দায়িত্বশীলতার কথা আমরা শুনলাম, বাবা মারও কি কোনো দায়িত্ব আছে সন্তানের প্রতি? ইয়া রাসূলুল্লাহ, আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন হাক্কিন ওয়ালাদি আলাল ওয়ালিদি, বাপ মার কি কোনো অধিকার আছে বা দায়িত্ব আছে সন্তানের প্রতি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটে কথা প্রত্যেকটা পিতা মাতার জন্য জানিয়ে গেলেন। এক নম্বর, আইয়ুহসিনা ইসমাহু, তাকে একটা সুন্দর ভূমিষ্ঠ হওয়ার পরে নাম রাখো। এক নম্বর কি বললাম? সন্তান হলে নাম রাখতে হবে। কোন ফিল্ম স্টার ভালো তার দেখতে নাম রাখবেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া ফিহি, যে যার সামঞ্জস্য বোধ করবে। ও সারা জীবন দাঁড়িয়ে পেশাব করলে, এখন তো নামাজও পড়ে না, সমস্ত রকমের মুশরিকি কারবার করছে, আর আমরা মনে করছি আমাদের মতন ওদের নাম এ খান সে খান। মনে রাখবেন, আপনার সন্তানের নাম ওই খানদের তালিকায় যদি থাকে, ও যদি মুশরিক হয়ে আল্লাহর শাহী দরবারে বেঈমান হয়ে যদি মৃত্যুবরণ করে, আপনার সন্তান ওই কাতারে দাঁড়াবে। তবে এমন সুন্দর নাম রাখুন শরিয়ত মোতাবিক, ভালো যারা দ্বীনের ইলম জ্ঞান রাখে, ধর্মীয় জ্ঞান রাখে, সেই সমস্ত বিজ্ঞ পণ্ডিতদের কাছ থেকে কিতাব দেখে সুন্দর নাম রাখুন, যে নামটার সাথে সরওয়ারে কায়নাত দো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবে কাল কিয়ামতের মাঠে উঠতে পারে। আর একটা, এই দুনিয়াতে কি ভালো নাম রাখলে, শরীয়ত সম্মত নাম রাখলে, জনে মনে করুন আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আল্লাহর কোন সিফাতি নামের সাথে যোগ করলেন, তো আল্লাহর যে সিফাতি যে গুণ আছে ওই গুণ, যেমন রহমান মানে দয়ালু, বিনয়ী, নম্র, ভদ্র, সভ্য, এসব কিছু যত রকমের গুণাবলী এর মধ্যে আছে, ওই গুণ বৈশিষ্ট্য আপনার সন্তানের মধ্যে আল্লাহ তাআলা দান করে দেবে। সুবহানাল্লাহ। এটা দুনিয়াতে টাটকা পাবে না। ওই জন্য শরীয়ত সম্মত অর্থসূচক নাম আইয়ুহাসসিনা ইসমাহু, আল্লাহ নবী বললেন সুন্দর একটা নাম রাখবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ইযা আকালা, দ্বিতীয় নম্বর, যখন তার জ্ঞান বিবেক বুদ্ধি কথাবার্তা বলতে শিখবে, কিতাবের জ্ঞান, কিতাব বলতে এখানে কোরআনী শিক্ষা দেন, কালেমার শিক্ষা দেন, কালেমায়ে তাওহীদের শিক্ষা দেন, তাশাহুদের শিক্ষা দেন, এই সমস্ত শিক্ষাগুলো দিতে হবে। এটা আপনার জন্য লাজিমি, জরুরি। তারপরে আয়ুযাওয়িজাহু ইযা আদরাক, সে যখন সাবালিকতায় পা দেবে, অ্যাডাল্ট হয়ে যাবে, তাকে সুন্দর একটা পাত্রী দেখে বিবাহ দিয়ে তাকে প্রতিষ্ঠিত করার পিছনে সহযোগিতা করুন। এরপরে আপনি তার কাছ থেকে দাবি করুন, দাবি করতে পারেন, দাবি করার আশা রাখতে পারেন যে এই আওলাদ আমাকে কিছু বার্ধক্যে পৌঁছে গেলে আমাকে কিছু খেদমত সেবা করবে। তার আগে আপনি পারেন না। নাম রেখে দিলেন পল্টু, বল্টু, ছোলটু, ও সারা জীবন ছোলটু বল্টু করে যাবে। শিক্ষা দিলেন, দিনের শিক্ষা দিলেন না, আল্লাহকে চেনালেন না, তো আল্লাহর রহমত তার মাধ্যম থেকে আপনার কাছে আসবে কি করে? আপনি তাকে শিখালেন না হারাম কোনটা হালাল কোনটা, আপনার কথা শুনবে তো শুনবে কি করে? আপনি তাকে সঠিক রাস্তা দেখালেন না, শুধু দুনিয়াবি ক্ষেত্রে ডিগ্রি আর ডিগ্রি, আর দ্বীনি শিক্ষা আপনি দিলেন না। সমস্ত শিক্ষা দিন, কিন্তু বুনিয়াদী শিক্ষা তার সিনার মধ্যে যদি আপনি না দেন, তাহলে ইসলামের প্রাথমিক যে শিক্ষাগুলো যদি না দেন আপনি, তাহলে কিন্তু বার্ধক্যে পৌঁছে গিয়ে আপনাকে পস্তাতে হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী হাদিস আজকের খুতবার মধ্যে আছে, ও যখন 8 বছর পৌঁছে যাবে, তারপর থেকে আস্তে আস্তে দ্বীনি শিক্ষার প্রতি পারদর্শিতা করো। 10 বছর হয়ে গেলে নামাজের তাকিদ দাও। এটা সবথেকে বড় অভাব আমাদের মধ্যে। আমরা নামাজে আসি 5 ওয়াক্ত, মাশাআল্লাহ, বহু মানুষ। আমাদের আওলাদ 15 বছর, 14 বছর, 16 বছর, 18 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে। সুন্দর বিবিও তাকে দিয়ে দিয়েছি উপহার, সুন্দর রুমও দিয়ে দিয়েছি, সুন্দর একটা গাড়িও দিয়েছি, সুন্দর বিজনেসের পয়েন্ট দিয়েছি, শোরুম খুলে দিয়েছি, সবকিছু করে দিয়েছি, দুনিয়ার সাজ ও সামান, তার আরাম আয়েশের জন্য সবকিছু দিয়ে দিয়েছি। কিন্তু আমি বাপ, 60 বছর আমার বয়স হয়ে গেছে, আমার ওই আওলাদ স্বাবলম্বী হয়ে গেছে, অর্থ উপার্জন করছে, বিবি বাচ্চা নিয়ে সবকিছু স্বাচ্ছন্দ্যে আছে, কিন্তু আমি যখন ফজরে আসি একবার টোকা দিয়ে বলতে পারি না, বাপ ফজরের আজান হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, তোমার ঘুম থেকে নামাজ উত্তম, একবার এসো, চলো ওযুর পানিটা দেহ দিয়ে গড়িয়ে নাও, না তুমি জাহান্নামের মধ্যে আছো। বলতে পারি না।
কেন? 7 বছরে বললাম না, 17 বছরে বলি কি করে? আর এমন আবার বাচ্চা অনেকে নিয়ে আসে যে একেবারে গুঁড়ো গাড়া, রুকু সেজদা ডিস্টার্ব করে দেবে, কিন্তু যার উপরে রুকু সেজদা ফরজ হয়ে গেল তাকে আনতে পারে না। ছোট বাচ্চাকে আনতে নিষেধ করছি না, আনবেন অবশ্যই, তাকে মহাব্বত দিয়ে শেখাতে হবে, এখন থেকে তৈরি করতে হবে তাকে। কিন্তু আওলাদ লালন পালনের ক্ষেত্রে 3টি কথা মনে রাখতে হবে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এগুলো তো তাকিদ দিয়েছেন, সুন্দর নাম রাখার সঙ্গে সঙ্গে তার নামে আকিকা করে দিতে হবে। কন্যা সন্তান হলে 1টা বকরি, পুত্র সন্তান হলে 2টো বকরি বা খাসি, যদি আপনার সমর্থনে কুলোয়, আর যদি না কুলোয় 1টা দিলেও আদায় হয়ে যাবে। আকিকা দেবেন। কোন এক ভাই আমাকে প্রশ্ন করছিলেন যে হুজুর এই প্রসঙ্গে মশলাগুলো বলে দিই, অনেক আমাদের যেহেতু মহল্লার এগুলো মানুষের ভুল হয়ে যায়, মানুষ মনে করতে পারে না, জানে না, অনেক শোনা কথার উপরে বিশ্বাস করে। খবরদার, যেমন কেউ বলি চড়াচ্ছে ঠাকুরের সামনে, তো খবরদার, আমি বলি চড়িয়েছি, আমি খাবো না, ওটা আমার ছোঁয়া যাবে না, আমি মায়ের নামে উৎসর্গ করে দিয়েছি। এই মশলাটা মুসলমানরা আকিকা কোরবানিতেও ফিট করে। বলে হুজুর আকিকার গোশত খাওয়া যাবে? তোমার বাড়িতে যতদিন যত গোশত রান্না হয়েছে, আকিকার কোরবানির গোশতটা আল্লাহর দরবারে সব থেকে প্রিয় এবং রহমত আলা। একবার জোরে বলো সুবহানাল্লাহ। আর এর থেকে তুমি খাবে না? বলে ওটা খাওয়া যাবে না। বলে কোথায় পেয়েছো মশলা? বলে ও মশলার কেতাবের পৃষ্ঠার জানা নেই, কেতাবই নেই তো, ওই জন্য খবরদার, এটা খাবেন, অবশ্যই খাওয়া যাবে, সকলের জন্য খাওয়া যাবে। যে আকিকা দিচ্ছে সেও খাবে, যার নামে দিচ্ছে সেও খাবে, কোনো সমস্যা নেই। এটা বরকতপূর্ণময়, একটা বরকতপূর্ণময় তাবারুক হিসেবে খাবেন, ওটা আল্লাহর রহমত আছে ওতে। সেই জন্য এই সমস্ত ছোট ছোট মশলাগুলো খেয়াল রাখবেন। আকিকা দিয়ে দেবেন 21 দিনের মধ্যে বলা হয়েছে, কিংবা দ্রুত যত দ্রুত দেন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ডান কানে আজান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। হাই হ্যালো কেমন আছো বাবা, গুড বাবি, গুড বাবি, ওসব বলা শরীয়তের নিয়ম নেই। সর্বপ্রথম সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আপনি বাপ, যদি জানেন, যদি না জানেন আজান দিতে, ইকামত দিতে, আপনার মতন হতবাদা বাপ আর পৃথিবীতে কেউ নাই। আপনার সন্তানের কানের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহ বড়, আমি আল্লাহকে মেনে চলি, আমার বাপ মেনে চলেছে, আমার 14 গোষ্ঠী আল্লাহকে বড় বলে মেনে চলি, আমি তোকে শেখাতে পারলাম না। আমার মতন হতবাদা বাপ কেউ আছে? হসপিটালে বেডে ঠিক আছে, আইসিইউ থেকে বার হবে, বেডে দিয়ে দেবে, পাশে গিয়ে আপনি নিজে ওযু অবস্থায় থাকেন, ও কি আছে দেখার নেই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, শুনিয়ে দেন। ডান কানে আজান, বাম কানে ইকামত দিয়ে দেন। এটা আমাদের নৈতিক দায়িত্ব, কর্তব্য। জানেন এর মধ্যে কি লজিক আছে? এটা বলে শেষ করে দিই। বাচ্চার ডান কানে আজান আর বাম কানে ইকামত দিলে ওর শিরা দ্বারাতে কোনোদিন জীবনে যতদিন হায়াতে থাকবে শয়তান প্রবেশ করবে না। একবার জোরে বলো সুবহানাল্লাহ। আমরা জানি না আওলাদকে কিভাবে লালন পালন করতে হবে। এগুলো আমাদের নৈতিক দায়িত্ব আছে, এগুলো আমরা সজাগ থাকবো। আমি জানলাম না, টুক করে কাউকে জাননেওয়ালা ডেকে নিয়ে এলাম, দাদু আছে, নানা আছে, মামা আছে, চাচা আছে, বয়োজ্যেষ্ঠ, বাবা একটু আল্লাহু আকবার ধ্বনিটা আমার আওলাদের কানে দিয়ে দাও। এই ইমানি বীজগুলো তার মধ্যে রোপণ করে দিবেন। বর্তমান পরিস্থিতি খুব সঙ্গীন অবস্থা, কঠিন পরিস্থিতির মধ্যে চলছে। মুসলমান জাতিকে বিভিন্নভাবে হেনস্থা, কটূক্তি সীমা ছাড়িয়ে যাচ্ছে ভারতবর্ষের বুকে। আমার চোখ দিয়ে পানি এসে গেছিল। 42 জনের একটা কাফেলা হায়দ্রাবাদ থেকে সৌদি আরবের ওমরা হজের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। গোটা পৃথিবী জগৎকে হৃদয় কাঁপিয়ে দিয়েছে। এটা দারুণ একটা মর্মান্তিক বিপদগ্রস্ত হয়ে অ্যাক্সিডেন্টে মারা যায় মানুষগুলো। মক্কা থেকে মদিনায়, মক্কার জিয়ারত শেষ হয়ে গেছে, মক্কার তাওয়াফ শেষ হয়ে গেছে, মদিনার জিয়ারতের উদ্দেশ্যে সামনে যে দুটো গাড়ির মুখোমুখিতে অ্যাক্সিডেন্ট হয়ে মানুষগুলো মারা যায়। একজন সম্ভবত বেঁচে আছে, হায়দ্রাবাদের সকলেই বাসিন্দা। সোশ্যাল মিডিয়ায় এসেছে, নিচের কমেন্ট গুলো তো আপনারা পড়েননি। একটাও আমার প্রতিবেশী অন্য সম্প্রদায়ের মানুষরা সহানুভূতির সুর, সহনশীলতার সুর, মানবতার সুরে কেউ কথা বলেনি। অথচ তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের খাতায় শাহাদাত বরণ করেছেন। একবার জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের জিয়ারাতের উদ্দেশ্যে বেরিয়েছে, পথিমধ্যে মউত হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। বলে জিহাদিরা শেষ হয়ে গেছে, ভালো হয়েছে, এরা দেশে ফিরলে তো জঙ্গি হতো। যে ইসলাম, যে মুসলমান গোটা পৃথিবীর মানুষের সভ্যতার রাস্তা দেখিয়েছে,
তাদের কাছে অসভ্যতার জায়গায় এনে দিয়েছে। ভারতবর্ষে এমন একটা জায়গায় আমরা বসবাস করছি। এই মুহূর্তে আমাদের করণীয় কর্তব্য আমাদের আওলাদদেরকে বেশি বেশি করে দ্বীনি শিক্ষার দিকে ধাবিত করা, নিজেদের পরিবারকে গুছিয়ে তৈরি করা। হয়তো দুনিয়াবি ফাইট করতে পারবো না, কিন্তু আখেরাতের কিছু সাজো সামান যদি আমার আওলাদদের, আমার খুন, আমার রক্ত, আমার বিলাদ, আমার নিউ জেনারেশন, আমার নতুন প্রজন্মের মধ্যে দিয়ে যেতে পারি, কবরে গিয়ে অন্তত এতটুকু স্বস্তি পাবো, আমার আওলাদটা বেঈমান হয়ে মরবে না। হয়তো ওই আওলাদ আপনার কোটি কোটি টাকা অর্থবিত্ত কামিয়ে আপনাকে সাজো সার আরাম আয়েশ দিতে পারবে না, কিন্তু সূরা ফাতিহা কুল হু আল্লাহু আহাদ পড়ে আপনার মৃত্যুর পরে আল্লাহর শাহী দরবারে যদি একবার হাত তুলে দেয়, কোটি কোটি টাকার পৃথিবীর সম্পদের থেকেও দামি আল্লাহর শাহী দরবারে ওই ছোট্ট দোয়াটা আপনার জন্য কাল কিয়ামতের মাঠে এবং আখিরাতের কঠিন সময়ে নাজাতের জরিয়া এবং ওসিলা হয়ে যেতে পারে। ওই জন্য আমার প্রিয় ভাইরা, আমার বাপজারেরা, যারা এখনো বাচ্চাদেরকে দ্বীনি শিক্ষা থেকে বঞ্চিত করেছেন, 4টে থেকে রাত 10টা পর্যন্ত দ্বীনি প্রতিষ্ঠান, দ্বীনিয়াতের শিক্ষা মসজিদে, জামে মসজিদ আয়েশাতে চলছে। আপনাদের বাচ্চাগুলোকে টাইমে পাঠাবেন, সঠিক টাইমে পাঠিয়ে দেবেন। দ্বীনি শিক্ষার প্রতি একটু গুরুত্ব দেন। সব শিক্ষা হোক, দ্বীনি শিক্ষার গুরুত্ব থাকলে এখানে সে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বে, ওযু করে আপনার বাচ্চা কোরআনের পৃষ্ঠা খুলবে, পৃথিবীর যত রকমের ক্রিটিক্যাল সাবজেক্ট তার হোক না কেন আল্লাহ তার সামনে আসান করে দেবে। অর্থাৎ কোরআনের শিক্ষা তার মধ্যে ঢুকলে পৃথিবীর সমস্ত শিক্ষা তার জন্য আসান। ম্যাথ হোক, বায়োলজি হোক, বিজ্ঞান হোক, সায়েন্স হোক, হিস্ট্রি হোক, ইতিহাস হোক, যে সাবজেক্ট তার খাতার সামনে তার টিচার, তার ম্যাম রাখবে, সঙ্গে সঙ্গে সে আল্লাহ তাআলা তার জেহেন শক্তি, স্মৃতিশক্তি বাড়িয়ে দেবে। পৃথিবীর কোন ইউনিভার্সিটি, কলেজ, স্কুলে জেনারেল শিক্ষার মধ্যে স্মৃতি শক্তি, ব্রেন শক্তি প্রকার করার জন্য দোয়া শেখানো হয় না, প্রেয়ার করা হয় না। শুধুমাত্র কোরআনী শিক্ষা দুনিয়াতের মধ্যেই বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয়। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। হে আল্লাহ, আমাকে ওই ইলম, জ্ঞান দান করো যে জ্ঞানের মাধ্যমে আমি গোটা বিশ্ব জগতের উপরে চেয়ে তোমাকে চিনতে পারি। একবার জোরে বলো সুবহানাল্লাহ। বিশ্ব নবী, শিক্ষক নবী পৃথিবীতে এসেছিলেন, এই শিক্ষা দিয়ে গেছে। এর থেকে বাচ্চাকে বঞ্চিত করবে? এ ফর আপেল পড়বে, সারা জীবন হয়তো সে আপেল চিনতে পারবে না, কিন্তু এ ফর আল্লাহ, বি ফর বিসমিল্লাহ, তা ফর তাওহীদ, সা ফর সওয়াব যদি এটা শিখতে পারে, অবশ্যই আপনার আওলাদ দুনিয়া এবং আখিরাতে কাজে আসবে ইনশাআল্লাহুল আজিজ। আজকের বাচ্চাদের, সন্তানদের প্রতি একটা দায়বদ্ধ আজকের কোরআনে কারীমের আয়াত এবং হাদিসে কারীমা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন আমাদের বাচ্চাদেরকে কিভাবে আমরা গাইড করে বড় করে ছেড়ে পৃথিবী থেকে চলে যাব, তবে ওই সন্তান দুনিয়া এবং আখিরাতে আমাদের জন্য কাজে আসবে। তাছাড়া আপনি যত বড়ই নবাব সিরাজউদ্দৌলা, ভারতবর্ষ কেন, যে কোনো দেশের প্রধানমন্ত্রী, সিএম, মিনিস্টার হন না কেন, আপনার আওলাদ কোনো কাজে আসবে না, যত টাকাই তাকে দেন না কেন। হতে পারে আপনি মরার পরে ওই টাকাগুলো কিছু হারাম রাস্তায় দেবে, আর প্রতিদিন হারাম অর্জন করে বাড়িতে ঢুকবে, কবরে গিয়ে কৈফিয়ত দিতে হবে। আমার সোনার বাপ জানারা, 1-2 মিনিট আপনাদের কাছে হয়তো চলে যায়, কিছু মনে করবেন, এটা ভাইটাল বিষয়। আমাদের আওলাদকে আল্লাহ তাআলা যেন দুনিয়াতে নেক আওলাদে পরিণত করে দেয় এবং দ্বীনি শিক্ষার গুরুত্ব নিয়ে আমরা যেন দুনিয়াতে তাদেরকে শিক্ষা দিতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক যেন আমাদের সকলকে দেয়, পড়ি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।